আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের ক্যাপিটাল বাজেটিং অধ্যায়ে আমরা আছি। ইতোমধ্যে আমরা 5টি টিউটোরিয়াল শেষ করেছি, যেখানে আমরা পেব্যাক পিরিয়ড নির্ণয় করে শিখেছি এবং এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু বের করে শিখেছি। আজ আমরা আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন সংক্রান্ত একটি ছোট্ট প্রাইমারি অঙ্ক করব। তো ইন্টারনাল রেট অফ রিটার্নকে সংক্ষেপে প্রকাশ করা হয় আইআরআর এভাবে, এবং যার বাংলা হচ্ছে আন্ত আয় হার। আন্ত আয় হার এর প্রথম যে সমস্যাটি সমাধান করব আমরা, একটু পড়ে নেওয়া যাক। The net present value of a project at 10% is 5,250 টাকা, and at 12%, 20% is এটি মাইনাস, এ কারণে হচ্ছে 250 টাকা। হোয়াট ইজ দ্য আইআরআর অফ দ্য প্রজেক্ট? এই প্রজেক্টের ইন্টারনাল রেট অফ রিটার্নের হারটি কত? বলা হচ্ছে ইফ দ্য কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%, কস্ট অফ ক্যাপিটাল যদি 12%, 12% হয়, কমেন্ট অন দ্য রেজাল্ট। এখানে বেসিক একটি বিষয় আমি আগে ক্লিয়ার করে নিতে চাই। ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে গেলে আমাদের দুটি এনপিভি, এই যে এই লাইনটা আমি একটু নোট দিয়েছি, মনে রাখতে হবে। কোনো প্রকল্পের আইআরআর নির্ণয় করতে চাইলে দুটি এনপিভি দরকার হবে। এখানে দেখেন বলা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ প্রজেক্ট। এই যে নেট প্রেজেন্ট ভ্যালু, এটি একটি এনপিভি পেলাম। দুটি এনপিভি দরকার হবে, একটি পজিটিভ এনপিভি এবং অন্যটি নেগেটিভ এনপিভি। এখানে দেখেন দ্য নেট প্রেজেন্ট ভ্যালু 12%, 10%-এ আছে 5,250 টাকা, এটি হচ্ছে আমাদের পজিটিভ এনপিভি, মার্ক করে দিই। এবং 12%-এ আছে কত? -250 টাকা। এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এ কারণে আমাদেরকে বুঝতে হবে এটি একটি নেগেটিভ ভ্যালু। এটি ব্র্যাকেট দিয়েও থাকতে পারে অথবা মাইনাসও থাকতে পারে। তো অবশ্যই মনে রাখতে হবে দুটি বিষয়। নাম্বার ওয়ান, দুটি এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু দরকার হবে, যার একটি হবে পজিটিভ এবং একটি হবে নেগেটিভ। এখন আইআরআর বের করার যে সূত্রটি, এই সূত্রটি আমরা যদি চমৎকারভাবে বিশ্লেষণ করে শিখি, তাহলে আশা করি আমাদের এটি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করার যে সূত্রটি আছে, সেটি হচ্ছে এমন: IRR ইকুয়াল LR। LR মিনস লোয়ার রেট, এই যে আমি এখানে মার্ক করে দিয়েছি লোয়ার রেট, এবং তারপরে প্লাস দিয়ে থাকবে উপরে এনপিভি এলআর, মানে এনপিভি এলআর মিনস লোয়ার রেট। লোয়ার রেটের যে এনপিভিটি থাকবে সেটি এখানে দেখেন 10% একটি রেট এবং 12% একটি রেট, 10% এবং 12% দুটি রেট। তো 10%-এ যেই এনপিভিটি বের হবে, এই অঙ্কে অ্যাকচুয়ালি এনপিভি দেওয়া আছে, কিন্তু আমাদের পরীক্ষাতে যে ধরনের অঙ্ক আসে সেগুলিতে এভাবে রেট দিয়ে এনপিভি বের করে দেওয়া থাকে না। আমাদেরকে এনপিভি দুটি বের করে নিতে হয়, একটি পজিটিভ এনপিভি বের করতে হয়, একটি নেগেটিভ এনপিভি বের করতে হয়। এই অঙ্কে বের করা আছে। তো এই যে যেটি হচ্ছে আমাদের এনপিভি এল আর লোয়ার রেটের যেটি, সেটি হবে পজিটিভ। আমি এখানে একটু দিয়েছি, দেখেন এনপিভি এল আর। এনপিভি এল আর যখন আমরা লোয়ার রেটের যেটি পাবো, সেটি সবসময় পজিটিভ হবে। তাহলে পজিটিভ এনপিভিকে আমরা মিন করতে পারি কিভাবে? এই যে উপরে যেটি আছে সেটি এখানে বসাবো। দ্বিতীয়ত, নিচে থাকবে এনপিভি এলআর মাইনাস এনপিভি এইচ আর। এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু হায়ার রেট, এখানে আরেকটি রেট আছে দেখেন 12%, এটি দেখেন নেগেটিভ। মনে রাখতে হবে যে লোয়ার রেটে পজিটিভ আসে এনপিভি এবং হায়ার রেটে এনপিভি সবসময় নেগেটিভ আসে, আসতেই হবে। ইন্টারনাল রেট অফ রিটার্নের অঙ্ক করতে গেলে অবশ্যই একটি এনপিভি থাকবে, সেটি একটি পজিটিভ। পজিটিভটা নর্মালি লোয়ার রেট থাকে এবং হায়ার রেটে কি থাকবে? নেগেটিভ থাকবে। তো হাই রেটের যে নেগেটিভ যে এনপিভিটি পাবো, সেটি আমরা এখানে নিচে লিখবো। এটিকে আমরা এভাবে লিখেছি এনপিভি এইচ আর মিনস এনপিভি, আমি একটু অন্য কালার করে দিই এখানে, এনপিভি নেগেটিভ ইকুয়াল টু এনপিভি এইচ আর, অর্থাৎ হায়ার রেট মানেই আমরা এনপিভি পাবো নেগেটিভ। তারপর ডান পাশে একটি গুণের সম্পর্ক আছে। এই গুণের সম্পর্কের এই অংশটিকে প্রথমে হায়ার রেট থেকে আমরা মাইনাস করব কি লোয়ার রেট। এই যে এখানে আমরা কালারটাকে উঠাই দিই। হায়ার রেটের যেটি ছিল, অর্থাৎ হায়ার রেট হচ্ছে এখানে আমাদের 12%, প্রথমে আসবে 12
আর মাইনাস এলআর হচ্ছে কত, 10%, এইটি হচ্ছে আমার 10। তো অঙ্কটি খুবই সিম্পল, কারণ এখানে আমাদেরকে এনপিভি প্রশ্নে দেওয়া আছে, আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হচ্ছে না। এরপর আমরা যে অঙ্কটি শিখবো, মূলত পরীক্ষাতে যে টাইপের অঙ্ক আসে, এখানে আমাদেরকে দুটি এনপিভি, এই যে দেখেন এখানে একটি আমরা এন পিভি ফ্যাক্টর দিয়ে এখানে একটি এনপিভি বের করেছি, আবার এখানে একটি এনপিভি বের করেছি, এটি আমরা নেক্সট টিউটোরিয়ালে শিখবো। তো এই অঙ্কটি আগে আমরা সলভ করি। তাহলে সূত্রটি আমাদেরকে জাস্ট মাথায় যদি আপনি গেঁথে নেন, তাহলে আর কখনো আইআর এর অঙ্ক ভুল হবে না। আইআরআর ইকুয়াল টু এলআর, প্রথমে আসবে লোয়ার রেট এবং উপরে যাবে এনপিভি এলআর। লোয়ার রেটের যে এনপিভিটি, এই যে এটি, এটি নিচে আবার লোয়ার রেটের এনপিভি মাইনাস হায়ার রেটের এনপিভি ইনটু হায়ার রেট মাইনাস লোয়ার রেট। এখন আমরা মান ইনপুট দিব। এখানে লোয়ার রেট কত ছিল, 10%। এই যে 10%কে আমরা 10কে যদি আপনারা 100 দ্বারা ভাগ করেন, অর্থাৎ আমরা এটিকে কত লিখতে পারি, 0.12 লিখতে পারি। এখানে যদি 12% থাকতো তাহলে 0.12 লিখতে পারতাম, যদি 15% থাকতো তাহলে 0.15 লিখতে পারতাম। কিন্তু 10-এর নিচে যদি হয়, যেমন যদি 8 হতো তাহলে লিখতাম 0.08, 7 হলে লিখতাম 0.07, 6 হলে 0.06। ওকে, প্লাস এখন লিখবো এনপিভি এলআর, লোয়ার রেটের যে এনপিভিটি আছে, অর্থাৎ এই যে লোয়ার রেট হলো 10,000, 10%, এই 10%-এর এনপিভি কত, 5,250 টাকা, 5,250 আমরা উপরে লিখেছি, ডিভাইডেড বাই এনপিভি এলআর, আবার লিখতে হবে, এটি লিখলাম মাইনাস, এই যে এখানে সূত্রে আমাদের মাইনাস আছে। এরপর এখানে একটি ব্যাপার আছে, ব্র্যাকেট ক্লোজ করে আবার লিখেছি -250, কারণ এই যে এনপিভি হাই রেটে যেটি ছিল 12%, যেটি ছিল এটি নেগেটিভ ব্র্যাকেটে আছে, তার মানে এটি হচ্ছে মাইনাস, তাই এটিকে আবার করেছি -250 ইন্টু হায়ার রেট মাইনাস লোয়ার রেট। তো হায়ার রেট কত ছিল, হায়ার রেট হচ্ছে আমাদের 12%, 12%কে কি বললাম, কত লেখা যায়, 0.12 লেখা যায়, এই যে 0.12, 10%কে লেখা যায় 0.10। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন আমি একটু সংক্ষেপে করেছি, আপনারা এভাবে করবেন। আহ, এই ক্যালকুলেশনের দেখেন তিনটি অংশ, প্রথমে 0.10, এরপরে যোগের সম্পর্ক, তারপর এই দুটির মধ্যে আছে গুণের সম্পর্ক। তো আমরা জানি ধরনের ক্যালকুলেশন নাকি গুণের অংশ আগে করতে হয়, অর্থাৎ আপনারা এই ক্যালকুলেশনের ডান দিক থেকে গুণটা শুরু করবেন, এই দিক থেকে। তো এদিক থেকে যদি শুরু করি, সর্বপ্রথম আমাদের কি করতে হবে, ভাগের কাজ করতে হবে। 5,250 ডিভাইডেড বাই, এখানে একটা টুইস্ট আছে, দেখেন এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আপনি সর্বপ্রথম করবেন 5,250 ভাগ, এখানে 250, এখানে 250, তার মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে অ্যাকচুয়ালি এখানে হয়ে গেলে 5,500। তাহলে 5,250 ভাগ 5,500 করলে আপনারা একটা রেজাল্ট পাবেন, সেই রেজাল্টকে গুণ করবেন এটিকে দ্বারা, অর্থাৎ 0.12 মাইনাস 0.10 যদি করেন, এটি যদি এখন আপনি ক্যালকুলেশন করেন ভেঙে ভেঙে বলতেছি আমি, সেক্ষেত্রে হবে 0.02, তাই না, 0.02 হবে। সেই 0.02কে এই অংশের ক্যালকুলেশনের সাথে গুণ দিবেন, গুণ দেওয়ার পরে যেই মানটি পাবেন সেটি হচ্ছে এটি। সর্বশেষ আমরা বাম পাশের যে অংশটি, অর্থাৎ যোগের সম্পর্কের কাজ শেষে করতে হয়। এখন আমরা এই যে 10.10 তার সাথে এটিকে আমরা যোগ করব, যোগ করলে আমরা পেয়ে গেলাম এটি। এখন কথা হলো আমরা এখানে কেন পার্সেন্টেজ আনলাম। পার্সেন্টেজ হচ্ছে দেখেন ইন্টারনাল রেট অফ রিটার্ন, এখানে রেটের কথা বলা হচ্ছে, আন্ত আয় হার, হারটিকে অবশ্যই শতাংশে অর্থাৎ পার্সেন্টেজে আপনাকে এক্সপ্রেস করতে হবে, না হলে এটি ভুল হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের একটি ডিসিশন দিয়েছে যে ইফ কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%, যদি কস্ট অফ ক্যাপিটাল 12% হয়, কমেন্ট অন দ্য রেজাল্ট। কস্ট অফ ক্যাপিটাল বলতে আমরা বুঝি মূলধন ব্যয় হার। আমি আহ, এখানে আপনাদেরকে একটু নোট দিয়ে দিয়েছি। কস্ট অফ ক্যাপিটাল আইআরআর বের করতে গেলে প্রত্যেকটি অঙ্কেই থাকবে, সেই কস্ট অফ ক্যাপিটালের যে পার্সেন্টেজটি থাকবে, পার্সেন্টেজটির থেকে যদি আইআরআর কম হয়, এই যে আইআরআর আমাদের এখানে কম দেখা গেছে, তাহলে এখানে আমার বিনিয়োগ করা লস হবে, অর্থাৎ আমার আন্ত আয়ের যে হারটি সেটি আমার বিনিয়োগের যে হার, মূলধন ব্যয়ের যে হার তার থেকে কম, তাহলে এটিকে অ্যাকসেপ্টেড হবে, অ্যাকসেপ্টেড হবে না। আমার যদি এখানে যে 12% আছে কস্ট অফ ক্যাপিটাল, তার থেকে এখানে যদি 13% হতো বা 12 পয়েন্ট সামথিং হতো, 14, 15, যত পার্সেন্টেজ বেশি হবে ওই প্রকল্প আমার জন্য তত বেশি ভালো। এই প্রকল্পটি আমার জন্য কি
একদম ভালো না। এটি আমার জন্য একটি লস প্রজেক্ট, কারণ আমার 12% ছিল কস্ট অফ ক্যাপিটাল, আমি রিটার্ন পাচ্ছি লেস দেন এখানে 12%। এ কারণে আমরা কমেন্ট লিখবো, সিন্স দ্য আইআরআর ইজ লোয়ার দেন কস্ট অফ ক্যাপিটাল দ্য প্রজেক্ট শুড বি রিজেক্টেড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবারও একটু সামারাইজ করে দিই। আইআরআর করতে গেলে সর্বপ্রথম আপনারা এই সূত্রটিকে মাথায় নেবেন। সূত্রটিতে যে এলিমেন্টস গুলি আছে, একটি লোয়ার রেট, একটি হায়ার রেট। লোয়ার রেট দিয়ে একটি এনপিভি বের করতে হবে। নর্মালি এখানে বের করা আছে হায়ার রেটের একটি এনপিভি থাকবে, বা বের করে নিতে হবে। লোয়ার রেটের যে এনপিভি সেটি পজিটিভ আসবে, হায়ার রেটের যে এনপিভি সেটি নেগেটিভ আসবে। তো তারপরে এই যে আমাদের মানগুলি এখানে ইনপুট দিতে হবে এবং ক্যালকুলেশন শুরু করতে হবে। সর্বপ্রথম এখানে ভাগের কাজটি করব। এখানে যেহেতু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, নিচেরটি আগে প্লাস করে নিব, তারপর উপর থেকে একটি ভাগ দিব। ডান পাশের অংশে যেটি থাকবে তার সাথে আমরা গুণ করব, গুণ করে যে রেজাল্ট পাবো তার সাথে আমরা বাম পাশের যে লোয়ার রেটটি ছিল এলআর, এখানে 0.10 আছে, তার সাথে আমরা যোগ দিব এবং সর্বশেষ একটি পার্সেন্টেজ আমরা দেখাবো। এবং এটি যদি কস্ট অফ ক্যাপিটালের থেকে বেশি হতো তাহলে বলতাম, সিন্স দ্য আইআরআর ইজ হায়ার দ্যান কস্ট অফ ক্যাপিটাল দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। এখানে যেহেতু লোয়ার, আমরা বলবো দ্য প্রজেক্ট শুড বি রিজেক্টেড। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর আমরা এই রিলেটেড পরীক্ষাতে যে ধরনের অঙ্কগুলি নর্মালি আসে, এটি বেসিক ছিল, সেগুলি আমরা এর পরের টিউটোরিয়াল শিখব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।